সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশে হাইড্রেন্ট পয়েন্টের তেমন একটা ব্যবহার হয় না। আজকে আমরা এই ম্যাজেন্ট কোম্পানির মাধ্যমে তাদের হাইড্রেন্ট ব্যবহার করে কীভাবে অগ্নি নির্বাপন করতে হয় সেটা আপনাদের দেখাবো। আমরা দেখবো আসলে হাইড্রেন্ট পয়েন্ট থেকে কিভাবে পানি নিতে হয়। তো আমরা দেখছি যে হাইড্রেন্ট পয়েন্টে হোজ সংযোগ করা হলো, তা ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত লোকজন দ্বারা হাইড্রেন্ট পয়েন্টে হোজ কানেক্ট করার পরে আমরা দেখছি যে তারা হোজ লেআউট করতেছে। হোজ লেআউট করার পরে এখানে হাইড্রেন্টের মধ্যে যে রেঞ্জ লাগানো হয়েছে, এই রেঞ্জটাকে লুজ দিলেই কিন্তু এখান থেকে পানি বের হবে। আমরা এই পানির স্পিড কতটুকু হয় সেটুকু আমরা দেখব। আমরা এখন অগ্নিকাণ্ড স্থলে যাচ্ছি। আমরা দেখছি যে প্রশিক্ষিত জনবল কিভাবে হোজ ব্যবহার করে অগ্নি নির্বাপন করে সেটা আমরা দেখব। আমরা সেই ফায়ার পয়েন্টে চলে আসছি, আগুন জ্বলছে। তা আমরা দেখেছি এবার হাইড্রেন্ট পয়েন্টের পানি আসতেছে। আমরা দেখছি হাইড্রেন্ট পয়েন্ট দিয়ে পানি আসছে। আমরা দেখছি হাইড্রেন্ট পয়েন্ট থেকে পানি আসছে আর হাইড্রেন্ট পয়েন্ট থেকে পানি বের হচ্ছে। আমরা এখন দেখব এই পানি অগ্নি নির্বাপন কীভাবে করে। হাইড্রেন্ট পয়েন্ট থেকে তেলের আগুন নির্বাপন করা হচ্ছে। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে হাইড্রেন্ট পয়েন্ট। তো এই হাইড্রেন্টের ব্যবস্থা যদি থাকতো তাহলে হয়তো বঙ্গবাজারে এত বড় ক্ষতি হইতো না। বাংলাদেশে এই পর্যাপ্ত পরিমাণে হাইড্রেন্ট না থাকার কারণেই সাধারণত দুর্ঘটনাগুলো অনেক বড় আকার ধারণ করছে। আমরা আশাবাদী ভবিষ্যতে হয়তো হাইড্রেন্টের ব্যবস্থা হবে।